अल्लाह दिल दे जो तेरे इश्क के घर हो, दाईम रहमत की तेरे उस पे नजर हो। अल्लाह दिल दे जो तेरे इश्क के घर हो, दाईम रहमत की तेरे उस पे नजर हो। दाईम रहमत की तेरे उस पे नजर हो। बिन देखे तेरे इश्क में एहान हो उसका, महशर का अगर शुरू हो तो भी ना खबर हो। महशर का अगर शुरू हो तो भी ना खबर हो। मादर दु जहां मादर दु जहां गैर खुदा यार नदारे, दुसियाद खुदाई चदे गणकार नदारे, जुसियाद खुदाई चदे गणकार नदारे। मायूस नहीं अहले ज़मी अपने खता से, तक़दीर बदल जाती ही मुझतर की दुआ से। तक़दीर बदल जाती ही मुझतर की दुआ से। अल्हम्दुलिल्लाह। नहायत काबिल एहतराम सद्दावाजुल उलमा इकराम, सम्मानित सभापति, সম্মুখ মানববেষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে শুকর সুজুদ যে মহান মালিক আমাকে আপনাকে হাজারো ব্যস্ততা থেকে দূর করে কোরআন সুন্নাহর মজলিসে আসবার বসবার বলার তৌফিক দান করছেন, এর জন্য মালিকের দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জাতীয় ওয়াইজিন পরিষদ 3 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজ প্রথম রজনী। আল্লাহ পাক এই সম্মেলনকে কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বাংলাদেশ জাতীয় ওয়াইজিন পরিষদ সকল, আমরা জানি সারা দেশে সারা দুনিয়ায় আমরা সবাই ওয়াজ শোনার একটা প্ল্যাটফর্ম তৈরি করি, ব্যবস্থাপনা করি, আর ওয়াইজিনরা এসে ওয়াজ করে। আর আজকের এই মাহফিল হলো ব্যতিক্রম। ওয়াইজিন যারা মাঠে ময়দানে দেশে বাহিরে বিদেশে সব জায়গায় যারা নসিহত করেন, ওয়াজ করেন, জাতিকে দিক নির্দেশনামূলক কথা বলেন, সে ওয়াইজিনরা মিলে আজকে ওয়াজ শোনার ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ, এটা ব্যতিক্রম না? ওয়াইজিনরা আজকে ওয়াজ শোনার ব্যবস্থা করেছে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার মহতি কাজ। শুধু তারা ওয়াজ করে না, ওয়াজ নিজেরাও শোনার ব্যবস্থা করে। বিভিন্ন সংগঠন আছে, তার ভিতরে একটা সংগঠন হলো বাংলাদেশ জাতীয় ওয়াইজিন পরিষদ। আল্লাহ পাক এই ওয়াইজিনদের এই পরিষদকে কবুল করেন। তাদের চেষ্টা মেহনত আল্লাহ যেন নাজাতের উসিলা বানিয়ে দেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই সাউন্ডটা আগের মতো করো, প্রথম যেভাবে ছিল এইভাবেই। তো গুতাগুতি করতে গেছো কেন? ব্যস্তময় শহরের ব্যস্ততম মানুষ আপনারা। বাংলাদেশের ভিতরে গাজীপুর শহরের মানুষ 24 ঘন্টা ব্যস্ত। 24 ঘন্টাই তারা ব্যস্ততার উপরে থাকে।
কারো ডিউটি রাত্রে, কারো ডিউটি দিনে, কারো ডিউটি 8 ঘন্টা, কারো ডিউটি 12 ঘন্টা, সবাই কাজে ব্যস্ত। আলহামদুলিল্লাহ, এত ব্যস্ততার ভিতরেও এই শহরের মানুষগুলো দ্বীন এবং ইসলামের জন্য তারা অনুপ্রেরণা যোগায়। দ্বীন আল ইসলামের জন্য তাদের দিলের ভিতরে যে একটা চাহত এবং আকাঙ্ক্ষা, এই শহরের ব্যস্ততম মানুষের দিলের তামান্না ঈমান আর আমলের জন্য এই শহরে আল্লাহ পাক বিজ্ঞ বিজ্ঞ সুযোগ্য যোগ্য উলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক দিয়েছেন। এই শহরের ব্যস্ততম মানুষের ঈমান ও আমল আখলাক নবীওয়ালা জিন্দেগি যেন হয়ে যায়, সেই জন্য এই শহরের সমস্ত উলামায়ে কেরামরা প্রাণবন্ত চেষ্টা মেহনত করে যাচ্ছেন নির্লস ভাবে। গাজীপুরের উলামায়ে কেরাম, সর্বস্তরের উলামায়ে কেরাম সদা সর্বদা তারা তাদের মুসল্লিবৃন্দ এবং তাদের ধর্মীয় মুসলমানদের ঈমান ও আমলের তারাক্কির জন্য বিভিন্ন পদ্ধতির মাধ্যমে মানুষদের ইসলাহের জন্য মসজিদ, মাহফিল, মাদ্রাসা, খানকা সব দিক থেকে তারা প্রাণবন্ত চেষ্টার মাধ্যমে চাচ্ছে আপনাদের মাঝে যেন তারা কোরআন ও হাদিসের বাণী পৌঁছে দিতে পারে। এর জন্য দূর দূরান্ত থেকে এসে এই শহরের ভিতরে আলেম ওলামারা দিনের খেদমত করতেছেন। পর্যাপ্ত পরিমাণ পয়সা, পর্যাপ্ত পরিমাণ তাদের যে চাহিদা, সেই দিকে লক্ষ্য না করে মানুষের ঈমান ও আমলের পিছনে সব উলামায়ে কেরাম মেহনত করে যাচ্ছে। আপনারা টাকা পয়সা ইনকাম করেন, ব্যবসা বাণিজ্য করে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করার, ব্যবসা করার, যে কোনো ব্যবসা করার যোগ্যতা আলেম ওলামাদের আছে। কিন্তু আলেম ওলামারা যদি মসজিদ, মাদ্রাসা, তালিম তারবিয়াত, খানকা, মাদ্রাসা এগুলি যদি সব রেখে তারাও যদি আপনাদের সাথে ব্যবসা বাণিজ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে ঈমান আমল ঠিক করার কোনো কারিগর এই শহরে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আলেম ওলামারা তারা সর্বদা নিজের সব কিছু, অনেক আলেম ওলামা সুযোগ আছে বিলাসিতা করার, সুযোগ আছে পয়সা ইনকাম করার, কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্য রাসূলুল্লাহ মহব্বতে ভালোবাসায় মাথায় টুপি দিয়ে, পাগড়ি দিয়ে, পাঞ্জাবি দিয়ে নবীর সুন্নাত যেটা লাগাইছে, দুনিয়ার বিভিন্ন কাজ কাম করতে গেলে এটা খুলতে হয়। যদি এটা খোলে বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্তের বিনিময়ে যদি পড়ে যায়, তাহলে এটা আর লাগবে না। আল্লাহ রসুলের প্রতি মহব্বত আর ভালোবাসা নিয়ে আমার যতটুকু জানা, এই শহরের আলেম ওলামারা সব মানুষের পিছনে মেহনত করতেছে। সেই জন্য গাজীপুরের ভিতরে মাদ্রাসা বেশি, মসজিদ বেশি, মাহফিল বেশি, টুপিওয়ালা আলেম ওলামার সংখ্যা বেশি। আলহামদুলিল্লাহ, আলেম ওলামা তৈরি হইতেছে বেশি। কথা বলেন ঠিক না? এগুলো শুধু একার দ্বারা সম্ভব নয়, শুধু আলেম ওলামাদের দ্বারা সম্ভব নয়। আলেম ওলামারা পথ দেখাবে আমাদের কি এইভাবে চললে দুনিয়াও পাবো, আখিরাতও পাবো। এইভাবে চললে আমরা আপনারা আখিরাতে মুক্তি পাবো, আমরা আপনারা আখিরাতে শান্তি পাবো, দুনিয়াতে শান্তি পাবো। আমার জানা মতে কোন একজন আলেম কোন মানুষকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যায় না। যারা হাক্কানি আলেম আছে, কোন আলেম কারো জমি দখল করার হুকুম দেয় না, কোন আলেম চাঁদাবাজির হুকুম দেয় না, কোন আলেম চাঁদা উঠায় না, কোন আলেম পয়সা কাজের কথা বলতে পারে না, কোন আলেম আপনাকে কোনোদিন খারাপ পরামর্শ দেয় নাই। কথা বলেন না? আপনি একজন আলেমের কাছে 10 মিনিট বসে থাকবেন, 10 মিনিট বসার দ্বারা আপনি দেখবেন না সে আলেম আপনাকে একটা কুপরামর্শ দিয়েছে। মসজিদের ইমাম, মসজিদের খতিব তার 1 ঘন্টা 1 ঘন্টার বয়ানের ভিতরে জাতির বিরুদ্ধে কোনো কথা নাই, আপনার বিরুদ্ধে কোনো কথা নাই, দেশের বিরুদ্ধে কোনো কথা নাই, সমাজের বিরুদ্ধে কোনো বয়ান নাই। কি নামাজ, রোজা, হজ, যাকাত,
আমি চললে কিভাবে চললে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি, ব্যবসায় আমার শান্তি, চাকরি আমার শান্তি, এই সম্পর্কে আলেম ওলামারা কথা বলতে থাকে। কথা বলেন না? আপনি যদি হাকিকতের দৃষ্টি দিয়ে দেখি, যে এই শহরের ভিতরে কোরআন বুঝনেওয়ালা না থাকে, হাদিস বুঝনেওয়ালা না থাকে, আর আপনাকে কোরআন হাদিস বোঝানোওয়ালা যদি কোনো মানুষ, কোনো আলেম না থাকে, আপনি একটু ভাবেন তো আপনার জিন্দেগি আর শিয়াল কুকুরের জিন্দেগির সাথে কোনো পার্থক্য থাকবে না। যদি কোনো আলেম আমাকে জায়েজ না জায়েজের পার্থক্য না করিয়ে দেয়, হারাম হারামের পার্থক্য না করিয়ে দেয়, জান্নাত জাহান্নামের পার্থক্য না করিয়ে দেয়, কোনটা আখিরাত কোনটা দুনিয়া, কবরে কি হবে, হাসরে কি হবে, ভাই ভাইয়ের হাত মারলে কি হয়, মা বাবার হাত আদায় না করলে কি হয়, এই সমাজের কেউ এই কথাগুলো বলে না। এই সমাজের ভিতরে এই সমস্ত কথাগুলো যেগুলো আমাদের দরকার, মিলেট শরীফ আলেমরাই আপনাদের কাছে বারবার বলতে থাকে। কথা বলেন ঠিক না? সেজন্য রাসূল বলেন, টুপিওয়ালা আলেম, হক্কানি আলেম, তারা নবীর ওয়ারিস, তারা আমার ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এখানে নবী বলা হয় না, আম্বিয়া বলা হয়েছে। আলেম যারা হয় একজন নবীর ওয়ারিস নয়, পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন সব নবীর ওয়ারিস আল্লাহ আলেম ওলামাদেরকে বানিয়েছেন। ওয়ারিস কি? ওয়ারিস কি সম্পত্তির দ্বারা হয়েছে না। আমি কোরআনে কারীম থেকে যে সূরাটা তেলাওয়াত করেছি, কোরআনের সর্বকনিষ্ঠ সূরা, মাত্র 3 আয়াত বিশিষ্ট এই সূরা। আপনারা সবাই পারেন এই সূরাটা, যদিও আয়াতের ক্ষেত্রে একদম ছোট, কিন্তু এই সূরার মুফাসসিরিন কেরাম যত তাফসীর করেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, লম্বা তাফসীর করেছেন, অনেক কথা এখানে বলেছেন। দেখতে দেখা যায় ছোট, কিন্তু তার তাফসীর অনেক বড়। যত তাফসীর ওলামায়ে তাফসীর করেছেন, সব তাফসীর ওলামায়ে এখানে বুঝাইতে চেয়েছেন, যত কথা এই সূরাটা নাযিল হয়েছে আমার রাসূলুল্লাহ শান আর মান আর ইজ্জত, রাসূলুল্লাহর মনের দুর্দশা দুঃখ সব কিছু আল্লাহ দূর করে, সব কিছুর মধ্যে আমার রাসূলুল্লাহকে আল্লাহ ভালোবাসছেন, মহব্বত করেছেন, সব কিছু আল্লাহ ছোট্ট একটি সূরার ভিতরে আমাদেরকে জানাই দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে পদার্পণ করেছেন, যেই সমাজে আসছেন, যেই যুগে যেই সময় আল্লাহ রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন, ওই সমাজের মানুষগুলো ছিল পথভ্রষ্ট, জাহেল, মূর্খ, সিটার, বাটপার, সন্ত্রাস, রাহাজানি, লুটতরাজ, নারীদেরকে ভোগ করত, কিন্তু নারীদেরকে কোনো কিছু ভরণ পোষণ দিত না। এমন ভোগ বিলাসের দুনিয়া তারা জীবন যাপন করেছে, মানুষকে তারা মানুষ মনে করে নাই। ওই সমাজে আমার রাসূলকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন সমাজের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, মানুষ মানুষের অধিকার করার জন্য, মানুষ মানুষের ন্যায্য দাবি আদায় করার জন্য মুক্তির সমাজ হিসাবে আল্লাহ পাক আমার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন। রাসূল ওই জাহেলের সমাজে খাওয়া দাওয়া করেছে, বসবাস করেছে, হাট বাজার করেছে, বাজারে গিয়েছে, সংসার করেছে, বিবাহ শাদী করেছে, ব্যবসা বাণিজ্য করেছে। সব দুনিয়ার এই কাজগুলো ওই জাহেলের সমাজে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক করিয়েছেন। আর ওই জাহেলের মানুষেরা, ওই জাহেলিয়াতের যুগের ওই সমস্ত অসভ্য মানুষেরা 40 বছর এইভাবে দেখছে। 40 বছরের ভিতরে আমার রাসূলুল্লাহ বিন্দু পরিমাণও তারা বুঝ ধরতে পারে নাই। সুবহানাল্লাহ। আমি এদিকে নবীজি সব করেছেন এই জাহেলের সমাজ, বিয়া শাদী করছে, ঘর সংসার করছে, বাচ্চা কাচ্চা হয়েছে। তো ঘর সংসার যারা করে, বাচ্চা কাচ্চা যারা হয়, বিবাহ শাদী যাদের হয়, এদের দুনিয়ার একটা পরিবেশ হয়, একটা সামান্য দুনিয়ার প্রতি একটা টান থাকে, কষ্ট হয়, সংসার পরিচালনা করে।
আমার রাসূলের আল্লাহ পাক বিবাহ শাদী দেওয়াইছেন, ঘর সংসার করিয়েছেন, সন্তানাদি দিয়েছেন। নবীজির সন্তান ছিলেন কাসেম, তাহের, ইব্রাহিম, ফাতেমা। নবীজি থেকে শুধু মেয়েটাই বড় হয়েছে, বিবাহ শাদী হয়েছে, হাসান হুসাইন জন্ম নিয়েছেন। আর বাকি ছেলেগুলো, নবীজির ছেলেগুলো পরিপক্ক বয়স হওয়ার আগে আগেই আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। আরবের মানুষদের একটা জাহালাতের কি ছিল, যার সন্তান হয়ে হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যেত, মারা যেত, আরব দেশের ওই জাহেলের সমাজের মানুষদের ভিতরে এমন একটা টেন্ডেন্সি তাদের ছিল, সিচুয়েশন এমন ছিল, সন্তান হয়ে হয়ে মারা গেলে জামাইকে দোষারোপ করত, বউকে দোষারোপ করত যে তোমাদের রাশি ভালো না, তোমাদের থেকে বংশ হয় না, বংশের বাতি জ্বালাবে। বিশেষ করে সেই সন্তান হয়ে যদি মারা যায় সবচেয়ে বেশি দোষারোপ করতেন, সমাজে তাহলে ভৎসনা দিত, তুই বেটা কোনো মানুষই না, তুই সমাজের কুলাইশা, যাকে বলা হয় লেসকাতা আত্মা। তো নবীজির যে সন্তান হয়ে হয়ে পরিপক্ক বয়স হওয়ার আগে আগেই আল্লাহ পাক রাসূলের সন্তানগুলোকে ইন্তেকাল করে দুনিয়া থেকে নিয়ে যান। তো নবীর সন্তানকে দাফন করার পর আমাদের ভিতরে ব্যথা পায়। পৃথিবীর বুকে মা বাবার জন্য সবচেয়ে বড় কষ্টের বিষয় হলো সন্তানের লাশ বাবার কাঁধে থাকলে ওই বাবা দুনিয়াতে সবচেয়ে বেশি দুঃখ পায়। কথা বলেন ঠিক না? নবীজির সন্তানগুলো যখন রাসূলকে আব্বু আব্বু বলে ডাকে, রাসূলুল্লাহর কাছেও খুশি লাগে। দুনিয়ার নিয়ম, কাসেম, তাহের, ইব্রাহিম রাসূলকে আব্বা আব্বু এভাবে যখন ডাকে, তো নবীজিও সন্তানের প্রতি খুব মহব্বত জাগছে। কিন্তু যখন 9 বছর 10 বছর হয়, আল্লাহ পাক সন্তানগুলোকে নিয়ে যায়, নবীজির হাতেই সন্তানগুলোকে দাফন করে কবরে রেখে আসে। তো রাসূলের ভিতরে কষ্ট, কিন্তু কষ্ট হলে হবে কি? দেয় তো আল্লাহ, নেয় আল্লাহ। তো যখন এইভাবে রাসূলের এক এক করে সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কাফির মুশরিকরা এবার হাসি তামাশা, বিদ্রুপ, ঠাট্টা মশকরা মক্কার অলিতে গলিতে সব জায়গায় আনন্দ উল্লাস করছে। হে, আমরা মুহাম্মদকে নিয়ে যে টেনশনে ছিলাম, ভবিষ্যৎ প্রজন্মে আর আমাদের কোনো টেনশন নাই। দেখো না, মুহাম্মদের সন্তান হয়ে হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মুহাম্মদের কোনো ছেলে সন্তান নাই। আর মুহাম্মদ বলে কোরআন হাদিস দ্বীন ইসলাম, এটা নাকি তার সবচেয়ে বড় সম্পদ। তো মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মুহাম্মদের সম্পদ বিদায় হয়ে যাবে, ধরে রাখার কোনো মানুষ নাই, যেহেতু মুহাম্মদের কোনো ছেলে সন্তান নাই। এই ভৎসনা দিয়ে দিন কাফির মুশরিকরা হাসাহাসি করে, গালাগালি করে, তহমত দিতেছে। তো রাসূল যখন এগুলো শুনলো, নবীজির মনে একটু কষ্ট হয়। একদিক দিয়ে আল্লাহ তুমি আমার সন্তান নিয়ে যাচ্ছ, আরেক দিক দিয়ে তারা আমাকে কষ্ট দিচ্ছে, আল্লাহ আমি করবোটা কি? সন্তান দেওয়ার মালিক আপনি, আবার নেওয়ার জান আপনি। ও আল্লাহ, সন্তান আপনি দেন, আমি শুকর আদায় করি, নিয়ে যান, আমার শুকর আদায় করে ধৈর্য ধারণ করি। কেননা দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। এইভাবে যে সমস্ত জিনিস আমরা আল্লাহর কাছ থেকে পাই, শুকর আদায় করো, নিয়ে গেল আমরা সবুরের মাধ্যমে শুকর আদায় করো। এটা হলো আমার নবীজির সবচেয়ে বড় সুন্নাত।
সেজন্য নবীজি আল্লাহর কাছ থেকে যা পায় শুকর আদায় করে। শামস কামার সুরখ জমি আঞ্জুম আখতার দশত জিবল ওয়াদি সাহারা সমন্দর। শামস কামার সুরখ জমি আঞ্জুম আখতার দশত জিবল ওয়াদি সাহারা সমন্দর। মোহনুল খতাম তুরু তৈর কবুতর शाम से हर जुल्मत जुल्मत असगार। शाम से हर जुल्मत अहमर असगार। गुलजार गुलू मुर्गू शजर किसने बनाया तालिब मायूसी क्या हो सब जिसने बनाया। तालिब मायूसी क्या हो सब जिसने बनाया। আল্লাহর কাছ থেকে যা কিছু পাবেন শুকর আদায় করতে হবে। এটা আমার রাসূলুল্লাহর সুন্নাত। আমার এই নামাজ যদি হাতছাড়া হয়ে যায় ধৈর্য ধারণ করে শুকর আদায় করতে হবে। সেটাও রাসূলুল্লাহর সুন্নাত। দেখেন না, ক্ষমতা যখন পাওয়া গেছি এখন আর শুকর আদায় করি না, এটারই বড় সম্পদ মনে করে নাফরমানি করি। আবার যখন চলে যায় খুব কষ্টে কাতর হয়ে যায়, ধৈর্য ধারণ করার শক্তি নাই। কথা বলেন ঠিক না? রাসূলুল্লাহর আদর্শ সন্তান রাসূল থেকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, রাহমাতুল লিল আলামিন নিজের সন্তানকে যখন নিজের হাতে কবরস্থ করে নবী ডাক দিয়া কয়, আল্লাহ সন্তান আপনাদের আমার সন্তান দুনিয়া থেকে আপনি নিয়ে যান, এখানে আমার কিচ্ছু করার নাই। তবে আমি আল্লাহ সন্তানের বাবা হিসাবে অন্তরের ভিতরে একটু ব্যথা পাই। দুনিয়ার নিয়ম সন্তান যখন আব্বু আব্বু করে ডাকে সন্তানের জন্য বাবার কলিজার ভিতরে মায়া জমে যায়, মা বাবার জন্য সন্তানের ভিতরে সন্তানের জন্য মায়া জমে যায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন সন্তানকে কবরের ভিতরে রাখে আর আল্লাহ দরবারে সবুর করে, আল্লাহ সন্তান দিয়েছেন আপনি নিয়েও যান, আপনি আমি কিছু জানি না, তারপরে সন্তানের বাবা হিসাবে আমার অন্তরের ভিতরে কষ্ট পায়। এই কষ্ট আমি ধৈর্য ধারণ করে নিতেছি। এই মুহূর্তে আবার কাটা গায়ে যখন লবণ ছিটা দেয় কাফের মুশরিকরা সে হাসাহাসি করে, ও মুহাম্মদ তুমি হলে কুরাইশা, তুমি হলে আফতার, তুমি হলে লেসকাটা, তোমার ছেলে সন্তান নাই, তুমি হলে বদনসিব, তোমার সন্তান হয়ে হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তোমার মতন খারাপ মানুষ আমাদের সমাজে নাই। তুমি বংশের মাঝে জমাই মুখে রাহমাতুল লিল আলামিন অন্তরের ভিতরে ব্যথা পায়। একটা মানুষের সন্তান পরপর তিনটা সন্তান নিজের হাতে রাসূল কবরস্থ করলো। সন্তান হারায় নবীর মনে দুঃখ, আমার কাফির মুশরিকরা আমার পয়গম্বরকে দুঃখ দিতেছে। দুইটা দুঃখ নবীর অন্তরের ভিতরে জমা হয়ে গেছে। নবী ডাক দেয়া, আল্লাহ এইভাবে তারা আমাকে কষ্ট দিতেছে, আমাকে তারা দুঃখ যন্ত্রণার ভিতরে রাখতেছে, আমি নাই। নবীজির মনটা ভারাক্রান্ত মন, হৃদয় ভাঙা মন, রাহমাতুল লিল আলামিন ভাঙা মন নিয়ে বসে আছে। এমন মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে ডাক দিয়া করেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও পয়গম্বর, আপনার মনের অশান্তি দূর করার জন্য আপনার মনটা মরা হয়ে আছে, নবীও আপনার অন্তরের ভিতরে দুঃখ দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোরআনে কারীমের একটা সূরা দান করেছে। রাসূল আপনার মনে যত দুঃখ আছে সব দুঃখ দূর করার জন্য আল্লাহ আপনাকে সূরা কাউসার দান করে দিয়েছে। কি আছে এমন ছোট্ট একটা সূরার ভিতর নবীজির মনের দুঃখ দূর করার জন্য আল্লাহ সূরা কাউসার রাসূলের উপরে দান করলো। কি আছে সূরার ভিতরে? কি? জিবরাইল আলাইহিস সালাম
রাসূলের সামনে সূরাতুল কাউসার আমার রাসূলকে তেলাওয়াত করে শোনাইলেন। রাহমাতের নবী, আল্লাহ পাক আপনাকে ভালোবাসা খুশি হয়ে রাসূল আপনাকে সূরা কাউসার দান করেছেন। জিবরাইল আমিন আমার পয়গম্বরের কাছে সূরা কাউসারটা শোনায়। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরা যখন নাকি জিবরাইল আমিন আমার পয়গম্বরকে শোনাইলেন, নবীজি সূরা কাউসার জিবরাইল আমিন থেকে শোনার পর আমার পয়গম্বরের মনের ভিতরে আনন্দ জাগলেন। নবীজির মনটা এখন হাসি উজ্জ্বল হয়ে গেল। মুখের ভিতরে আনন্দ, বুকের ভিতরে আনন্দ। রাহমাতুল লিল আলামিন মনে হয় সূরাটা পাওয়ার পর নবীজির সব মনের দুঃখ দুর্দশা দূর হয়ে গেছে। নবীজির মনে আনন্দ, নবীজির মনের দুঃখ দূর হয়ে গেছে। সাহাবায়ে কেরামদেরকে রাসূল বলে, ও সাহাবীরা জানো, আল্লাহ পাক এই মুহূর্তে এমন একটা সূরা আমাকে দান করেছে। এই সূরাটা অনেক দামি। এই সূরার ভিতরে আল্লাহ পাক অনেক কিছু দিয়েছেন। আমি ছোট মানুষ তাফসীর খুলে দেখেছি, বেশি পড়তে পারি নাই, কয়েকটা তাফসীর আমি দেখেছি। এই সূরার ভিতরে ইন্না আ'তাইনাকাল কাউসার প্রথম আয়াতটার ভিতরে আল্লাহ পাক ডাক দেয়া কয়, রাসূল গো, আপনার সন্তান হারায় আপনার মনের ভিতরে দুঃখ আর কষ্ট যন্ত্রণা কাফের মুশরিকরা বুঝে না। আমি আল্লাহ আপনার মনের দুঃখ আর কষ্ট বুঝতেছি। সন্তান হারায় ফেলেছেন আপনি তিনজন, অল্প সময়ের জন্য হারাইছেন, আবার জান্নাতে আপনার এই সন্তানগুলো আমি আল্লাহ আপনাকে দান করে দেব। রাসূল আপনার অন্তরের ভিতরে ব্যথা দুঃখ, ও রাহমাতুল নবী, এই দুঃখ দুনিয়ার কোন মানুষ বুঝে না। রাসূল গো, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে আমি মহব্বত করি। আপনার মনের দুঃখ আমি আল্লাহ স্বয়ং নিজে বুঝি। আপনার মনের দুঃখ দূর করার জন্য আমি আল্লাহ কাউসার আপনাকে দান করেছি। এই কাউসারের ব্যাখ্যা 42টা উপরে আছে। মোটামুটি কয়েকটা ব্যাখ্যা আমি কালেক্ট করেছি। 1 নম্বর ব্যাখ্যা হলো হাউজে কাউসার, 2 নম্বর ব্যাখ্যা হলো উম্মতের উলামায়ে কেরাম, 3 নম্বর ব্যাখ্যা হলো নবীর উম্মত দুনিয়াতে সবচেয়ে বেশি হবে, জান্নাতের ভিতরে বেশি থাকবে। 4 নম্বর ব্যাখ্যা হলো সেই জান্নাতের জন্য সব নবীরা পাগল, সব দুনিয়ার মানুষ পাগল। কাউসারের 4 নম্বর ব্যাখ্যা হলো এই জান্নাতের চাবি আল্লাহ তাআলা আমাকে আমার রাসূলকে দান করবেন। রাসূল যতক্ষণ পর্যন্ত জান্নাতের তালা না খুলবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহর রাসূলকে ভালোবাসা মনের দুঃখ দূর করার জন্য সূরা কাউসার রাসূলকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ, কি আছে এই সূরার ভিতরে? রাসূল আমি জানি সন্তানের মহব্বত বেশি না, সন্তানের মহব্বত বেশি না, সন্তানের মহব্বত কম। সন্তানের থেকেও আপনি আপনার উম্মতকে বেশি ভালোবাসেন। সেই জন্য আপনার উম্মতের উপকারের জন্য আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। হাউজে কাউসার এমন একটা কাউসার, দুনিয়াতে এটার তুলনা করা যায় না, দুনিয়াতে এটার কোনো সামঞ্জস্য করা যায় না। আমি আপনি হাসরের ময়দানে পাগল করা হয়ে থাকবো, পাগল করা হয়ে থাকবো। রাহমাতুল লিল আলামিন আমাকে আপনাকে খুঁজতে থাকবে, আমাকে আপনাকে পায়া উম্মতের দরুদি যারা রাসূলুল্লাহর মায়ের মহব্বত নিয়ে সুন্নতের উপর জীবন যাপন করেছে যারা, নবীজি হাসরের ময়দানে তারে ধরে ধরে বলবে, তোমার এত পেরেশানি কিন্তু তোমার ভিতরে আমার সুন্নত আছে, তোমার ভিতরে আমার মহব্বত আছে, ঈমান আর আমল তোমার ভিতরে আছে। আয় উম্মত আয়,
তুমি আমার জন্য পাগল ছিলা, আমিও তোমার জন্য দেওয়ানা ছিলাম। আজকে বিপদের দিনে তোমাকে আমি উদ্ধার করতে চাই, আসো। নবীজি ভালোবাসা, সেই ভালোবাসার উম্মতকে ডাক দিয়া হাউজে কাউসার থেকে যখন নাকি নবীজি মায়ার নজর দিয়া, মায়া মহব্বতের হাত দিয়া আমাকে আপনাকে হাউজে কাউসার পান করা দেবে, সাথে সাথে জাহান্নাম থেকে আমার আপনার নাম কাইটা যাবে, জান্নাতের খাতায় আমার আপনার নাম চলে যাবে। সেই জন্য আল্লাহ আমি জানি আপনার উম্মতকে আপনি জান্নাত নেওয়ার জন্য পাগল, জান্নাতের ভিতরে আপনার উম্মত সবচেয়ে বেশি হবে। সেই জন্য আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। এই কাউসার থেকে যখন আপনি পানি পান করাবেন, পানি পান করার সাথে সাথে আপনার উম্মত জান্নাতে হয়ে যাবে। এমনি করে করে আপনার উম্মত জান্নাতের ভিতরে বেশি হবে। আপনার উম্মত জান্নাতের ভিতরে সবচেয়ে বেশি। নূহ নবীর উম্মত জান্নাতে বেশি হবে না, মুসা নবীর উম্মত জান্নাতে বেশি হবে না, ইব্রাহিম নবীর উম্মত জান্নাতে বেশি হবে না। হাউজি কাউসার দিলাম, এই কাউসার থেকে আপনার যাকে পান করাবেন পানি, সাথে সাথে আমি আল্লাহ তাআলা তার নাম জান্নাতের খাতায় লিখে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউসার রাসূলুল্লাহ আপনার তিনজন সন্তানের প্রতি মহব্বত, তিনজন সন্তান আপনি হারায়া মনের ভিতরে দুঃখ আর কষ্ট। নবীজি আমি আপনার থেকে অনেক ভালো জানি আপনার তিনজন সন্তান আমি কেন নিয়ে গেলাম। আমি জানি আপনার উম্মতের ভিতরে কিছু দুষ্কৃতী লোক থাকবে, কাফের বেঈমানেরা থাকবে। আপনার সন্তানগুলো আপনার ইন্তেকালের পর তারা যখন দুনিয়াতে থাকবে, এমনও তো হতে পারতো নবীজির সন্তান যদি আজকে বেঁচে থাকতো, কাফের মুশরিকরা তাদের ক্ষমতার দাপটে নবীর সন্তানকে তারা নবী পর্যন্ত বানায় ফেলতো। আল্লাহর রাসূল আপনার পরে যেন কাউকে নবী না বানাইতে পারি, আপনার বংশ থেকে এমন ব্যবস্থা আমি করব না, সব নিয়ে যাবো। কেন? আপনার পরে যদি নবী হয় তাহলে তো নবীর সম্মান মর্যাদা ক্ষুণ্ণ হবে, আর আমি আল্লাহ আপনার সম্মান ক্ষুণ্ণ হবে, সেটা চাই না। কথা বলেন কেন? আমরা জানি পীরের ছেলে পীর হয়, রাজার ছেলে রাজা হয়, নেতার ছেলে নেতা হয়, সদাগরের ছেলে সদাগর হয়, আর নবীর ছেলে নবী হবে। সেই জন্য আল্লাহ পাক দুনিয়ার সিস্টেম রুল অনুযায়ী নবীর সন্তানগুলোকে পরিপক্ক বয়স হওয়ার আগে দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক নিয়ে গেছে। দেখেন না খ্রিস্টানেরা, যারা খ্রিস্টান এরা ঈসা নবীকে নিয়ে তাদের ভিতরে দুই গ্রুপ হয়ে গেছে। খ্রিস্টানদের একদল বলে ঈসা নবী হুবহু খোদা, আরেক দল কয় ঈসা নবী হুবহু খোদা না, খোদার বেটা। বলে কেমনে? ঈসা নবী বাপ সারা দুনিয়াতে আইছে, তো ঈসা নবীর বাপ তো আল্লাহ স্বয়ং নিজে। খ্রিস্টানদের ভিতরে ঈসা নবীকে নিয়ে কি দুই গ্রুপ। নবীজি ঈসা নবীকে তারা আল্লাহর বেটা বানায় ফেলছে, হুবহু খোদা বানায় ফেলছে। আমি আল্লাহ আপনারে যেন এমন অসম্মান না করতে পারে এমন ব্যবস্থা আমি করে যাবো। কথা বলেন ঠিক না? যখন এই কাউসার দিলেন, কাউসার দিয়ে আল্লাহ পাক বলতেছেন নবীজি আপনার সম্মান ইজ্জত সবকিছু অলিম্পিত রাখার জন্য আমি আল্লাহ আপনার সম্মানার্থে আমি সূরা কাউসার আপনাকে হাদিয়া দিয়েছি। সুবহানাল্লাহ। এক নম্বরের হাউজে কাউসার, দুই নম্বরে হলো উম্মতের উলামায়ে কেরাম। রাসূল বলেন আল্লাহ পাইলাম আপনি হাউজে কাউসার, আল্লাহ কয় সন্তান হারাইলেন আপনি তিনজন সন্তানের জন্য আপনার মনে দুঃখ আর কষ্ট, এই তিনজন সন্তানের দুঃখ কষ্ট দূর করার জন্য আমি আল্লাহ পাক যুগের যত উলামায়ে কেরাম আছে, কুফিওয়ালা আলেম যারা আছে, হক্কানি আলেম যারা আছে, কিয়ামতের আগ পর্যন্ত যত আলেম দুনিয়াতে আসবে সব আলেমদেরকে আমি আল্লাহ আপনার রূহানি সন্তান বানায়া দিলাম। তিনজন থাকলে কি ভালো হতো?
নাকি এখন লক্ষ লক্ষ টুপিওয়ালা হক্কানি আলেমদেরকে রাসূলের রুহানি সন্তান বানিয়ে দিয়েছে? এটা ভালো হয়েছে, কথা বলেন ঠিক কিনা? যদি আমরা রাসূলের রুহানি সন্তান না হইতাম, রাসূলুল্লাহর জন্য আমাদের এত দরদ লাগবে না, কথা বলেন ঠিক কিনা? আপনি ব্যবসা নিয়ে ব্যস্ত, আপনি চাকরি নিয়ে ব্যস্ত, আপনি দেশ নিয়ে ব্যস্ত, আপনি সব কিছু নিয়ে ব্যস্ত, আমরাও ব্যস্ত। এই ব্যস্ততার ভিতর থেকে যদি এই সমাজে আমার রাসূলুল্লাহকে নিয়ে কেউ কথা বলে, একত্রিত হয়ে আমরা যে রাসূলকে মা বাবা থেকে, সন্তান থেকে, দেশ থেকে, প্রাণের দাবি থেকে, সব কিছু থেকে যে রাসূলকে আমরা সবচেয়ে বেশি মহব্বত করি, কেন? আমরা আলেম ওলামা রাসূলুল্লাহর রূহানি সন্তান, আমাদের সামনে যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে কোনো বলা হয়, আমরা তা বরদাস্ত করতে পারি না। মসজিদ রেখে, মাদ্রাসা রেখে, ওয়াজ রেখে, ফাতিমা রেখে রাসূলুল্লাহর সম্মান ইজ্জতের জন্য আমরা হুজুররাও রাস্তায় নেমে যাই, কথা বলেন ঠিক না? তার কারণ হলো আমরা রাসূলের রূহানি সন্তান, আপনাদের থেকে বেশি আমাদের কষ্ট হবে, কথা বলেন ঠিক না? কেউ বলে, হ্যাঁ রে বেটা, হুজুরা 3 বেলা মসজিদে খানা খায়, বেতন দেই। আরে বাবা, দেখো শরীরে কি গরম, মিছিলে চলে আসা, 1 টাকার মূল্য কি করে দেখো। আরে তুমি তো টাকার জন্য নাচছো, ক্ষমতার জন্য নাচছো, আর আমি আমার ইমানের জন্য নাচছি, কথা বলেন ঠিক না? আমার রশিদানা আমার রাসূলুল্লাহর কাছে, আমার রশিদানা আমার আল্লাহর কাছে। সেই রশি আমরা চিনতে দেব না, যত বাধা আসে সব বাধা উপেক্ষা করে আমরা জানি আমাদের গর্দানের চাইতে, আমাদের মাথা থেকে আমার রাসূলুল্লাহর পাগড়ি টুপি আমার কাছে দামি, কথা বলেন ঠিক না? এর জন্য না আমরা দৌড়ে যাই, এর জন্য না আমরা রাস্তায় নেমে যাই। আপনি মনে করেন না তো ক্ষমতার জন্য যাই, আপনি মনে করেন না পয়সার জন্য যাই। এ পয়সা দিয়ে আমার বলে যারা ইসলামী দল করে, যারা ইসলামী আন্দোলন করে, নিজের পয়সা খরচ করে আল্লাহর আইন এই জমিনে বাস্তবায়ন করার জন্য তারা মাঠে ময়দানে মিছিলে যায়, কথা বলেন ঠিক না? কোন ইসলামী দলের মিছিলে আপনার 500 টাকা দিয়েছে? না, নিজের টাকা খরচ করে যেতে হয়, কেন? এটা আমাদের রাসূলুল্লাহর মহব্বতে আমরা যাই, কথা বলেন ঠিক না? এইভাবে প্রত্যেকটা কাজ আলেম ওলামার আগে আগে যায়, প্রতিবাদ করি। যদি আমি হুজুর হই, আমি শুধু ওয়াজ করি, আমি শুধু খতমগিরি করি, আমি শুধু চাকরি করি, আমি সব কিছু করি, কিন্তু ওদিক দিয়ে দুশমনেরা এসে ইসলামের নানি কাটতেছে, ইসলামের গোড়া কাটতেছে, আর আমি হুজুর যদি আরামে থাকি, আপনার আগে আমারে শাসাই করে বেশি, কথা বলেন ঠিক না? এর জন্য আমরা হুজুররা দুর্বল হলেও রাসূলের মান সম্মান ইজ্জত রক্ষার জন্য দুর্বল আর দেখি নাই। তখন দুর্বল হয়েও আমরা যতটুকু যাওয়ার ততটুকু আমরা যাই, কথা বলেন ঠিক না? আবু বকর দুর্বল ছিলেন, বেলাল দুর্বল ছিল, নবীর সাহাবীরা দুর্বল ছিল, কিন্তু দেখায় তারা দুর্বল ছিল, আসলে তারা দুর্বল নয়, ইমানে তারা সবল ছিল, কথা বলেন ঠিক না? ইমানে সবল ছিল। আমি আপনি ইমানে সবল হতে হবে। কোন জালিম, কোন মুশরিক ইসলাম বিরোধী কার্যকলাপ করবে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলবে, আর আমি বলবো চুপ থাকবো, সেখানে আমার ইমানের 2% মূল্য নাই আল্লাহর কাছে, কথা বলেন ঠিক না? একটা ঘটনা শুনে, অনেক কথা তো বাকি আছে, বলার সুযোগ নেই, সময় নেই। সেজন্য আল্লাহ বলতেছে রাসূল সন্তান নিয়ে গেলাম 3 জন, আর উম্মতের হক্কানি থেকে উলামায়ে কেরাম আছে, সব আলেম ওলামাদেরকে আমি আল্লাহ আপনার রূহানি সন্তান বানায় দিয়েছি, সুবহানাল্লাহ। নবীজি আলেম ওলামাদেরকে রূহানি সন্তান পেয়েছেন, সেজন্য রাসূল খুশি হয়েছেন। সেই খুশি আমরা ধরে রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? আপনারা আমাদের যা বলেন, যা খান, কিন্তু আমরা আমার রাসূলুল্লাহর মহব্বত থেকে দূরে সরতে পারি না, কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক এই সূরা কাউসার দিয়ে জানাই দিলেন, নবীজি জান্নাতের চাবি আপনার কাছে থাকবে।
আপনি যতক্ষণ পর্যন্ত জান্নাতের তালা না খুলবেন ততক্ষণ পর্যন্ত নবী, রাসূল, গাউস, কুতুব, পীর, মাশায়েখ কেউ জান্নাতের ভিতরে যেতে পারবে না। সব নবীরা সেদিন আপনাকে খুঁজবে জান্নাতের তালা খোলার জন্য। তালা আপনি খুলবেন, সবাই জান্নাতে ঢুকতে চাইবে, কিন্তু আমি আল্লাহ আপনার সর্বপ্রথম জান্নাতের ভিতরে ঢুকাইয়া আপনার সম্মান ইজ্জত সব নবীদের মাঝে ধরে তুলব। সুবহানাল্লাহ। আদম নবী যায় জান্নাতের দরজায় কানা মারবে, টাকা করে আওয়াজ দিবে, ভিতর থেকে আওয়াজ হবে, কে আপনি, আপনার নাম কি, পরিচয় কে? জান্নাতের গেইটের বাহির থেকে বাবা আদম ডাক দেয়া বলবে, ও জান্নাতের প্রহরীরা দরজা খোলো, আমার বাড়ি জান্নাতের ভিতরে, আমি জান্নাতের ভিতরে ছিলাম, আমি একজন নবী, আমি একজন প্রথম মানুষ, আমি একজন প্রথম মানুষ এবং প্রথম নবী। আমার বাড়ি জান্নাতের ভেতরে ছিল, জান্নাতের থেকে আমি বাহিরে আসছি, আল্লাহ আমাকে বের করেছে, আবার আমাকে জান্নাতের ভেতরে নেবেন। আমার নাম হলো পয়গম্বর আদম, আমি জান্নাতের ভিতরে যেতে চাই, আমার আল্লাহর সাথে আমি সাক্ষাৎ করব। দরজা খোলো, আমি জান্নাতের ভিতরে যাব। জান্নাতের ভিতরে থেকে আওয়াজ হবে, ও পয়গম্বর আদম, আপনার এখনো জান্নাতে আসার সময় হয় নাই। বলে কেন? আর বাহির থেকে জান্নাতের দরজা তালা দেওয়া, চাবি আমাদের কাছে নাই, দাঁড়া থাকেন, এখনো আপনার জান্নাতে আসার সময় আপনার হয় নাই, দাঁড়া থাকেন। বাবা ইব্রাহিম জান্নাতের দরজায় তালা মারবে, জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে, পয়গম্বর ইব্রাহিম বললেন, এ জান্নাতের প্রহরীরা দরজা খোলো, আমি জান্নাতের ভিতরে আসবো। আমি হলাম জাতির পিতা ইব্রাহিম, মুসলমানদের পিতা ইব্রাহিম, আমি জান্নাতের ভিতরে ঢুকবো। আমি হলাম খলিলুল্লাহ, আল্লাহ আমার বন্ধু, আমি আল্লাহর বন্ধু, আমি জান্নাতের ভিতরে ঢুকবো। জান্নাতের ভিতরে থেকে আওয়াজ হলো, খলিলুল্লাহ, এখনো আপনার জান্নাতে আসার সময় হয় না, বাইরে দাঁড়ায় থাকেন, সময় হলে আপনাকে ডাকা হবে, তারপরে আপনি জান্নাতের ভিতরে আসতে পারবেন। ইব্রাহিম নবীও জান্নাতের দরজায় দাঁড়ায় থাকবে, মুসা নবী দেয়া বলবে, আল্লাহর সাথে আমি কথাবার্তা বলেছি, এখন আল্লাহকে আমি দেখবো, জান্নাতের ভিতরে যাবো। দরজা খোলো, ভিতরে থেকে আওয়াজ হবে, ও কালিমুল্লাহ, এখন আপনার জান্নাতে আসার সময় হয় নাই। এমন করতে করতে শেষ পর্যায়ে যা ঈসা নবী পর্যন্ত জান্নাতের ভিতরে ঢুকতে চাইবে। জান্নাতের ভিতর থেকে আওয়াজ হলো, পয়গম্বরেরা সবাই আপনারা এখানে আসছেন জান্নাতে যাওয়ার জন্য। কালিমুল্লাহ, খলিলুল্লাহ সবাই আসছেন আপনারা জান্নাতে যাওয়ার জন্য। আপনাদের ভিতর থেকে একজন পয়গম্বরকে আমরা দেখতেছি না, উনি হলেন হাবিবুল্লাহ। উনি কোথায়? জান্নাতের চাবি আমার কাছে না, জান্নাতের চাবি হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব পয়গম্বররা দেখবেন না, সব নবীরা এখানে আছে, হাবিবুল্লাহ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের মাঝে নাই। কে কোথায়? সমস্ত নবীরা জান্নাতের দরজা থেকে আসবে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা খুঁজতে থাকবে, কোথায় 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 খুঁজতেছে। সব পয়গম্বরেরা জান্নাতে যাওয়ার জন্য কোন সন্ধান পাইছে, নবীজির কাছে চাবি আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়? সব পয়গম্বরেরা পাগলের মতো খুঁজতে থাকবে, আরে নবীকে না বের করা পর্যন্ত জান্নাতে যেতে পারবো না। খুঁজতে খুঁজতে যা এক জায়গায় যা পাইবেন, মাকামে মাহমুদে আমার নবী সেখানে সজ্জা দিয়া পড়ে আছে। সব নবী জান্নাতে যাওয়ার জন্য পাগল, আর নবী জান্নাতে যাওয়ার জন্য পাগল নয়। সজ্জা দিয়া দিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করে বলে, ও মালিক, আমার উম্মতকে আপনি জান্নাতে কখন নেবেন? আমার উম্মতকে জান্নাতে না নিয়া আমি নবী জান্নাতে যাব না। আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ ডাক দেয়া বলে, রহমতের নবী, আমি আল্লাহ
আল্লাহ সবচেয়ে বেশি দেব। 80 জান্নাতের চাবিও আপনার কাছে দেব। আমি যাইয়া জান্নাতের দরজা তালা খুলবে, জান্নাতের চাবি দিয়া জান্নাতের দরজা তালা খুলবে। সব পয়গম্বরেরা জান্নাতের ভিতরে ঢুকতে চাইবে, কেননা জান্নাত এমন একটা বস্তু, জান্নাত এমন একটা বালাখানা, জান্নাত এমন একটা ঘর, যে ঘরের ভিতরে থেকে যদি একটা একটু বাতাস আপনার গায়ের মধ্যে লাগে, মুফাসসিরিন কেরাম বলেন জাহান্নামীদেরকে যখন জান্নাতের ভিতরে কোনো ক্রমে নেওয়া হবে, জাহান্নামের আযাব থাকার পর জান্নাতের ভিতরে যখন নেওয়া হবে, কোনো পাপিষ্ঠকে যখন নাকি আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে নেওয়া হবে, জান্নাতের ভিতরে যখন যাইবে, জান্নাতে যাওয়ার আগে জান্নাতের দরজায় যখন সে দাঁড়ায় থাকবে, জান্নাতের ভিতরে থেকে একটা হাওয়া তার গায়ে লাগবে, যাদেরকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে দেবে। জান্নাতে যাওয়ার আগে জান্নাতের ভিতর থেকে একটা বাতাস তার গায়ের মধ্যে লাগবে। এই জান্নাতের বাতাসটা তার গায়ের ভিতরে লাগার সাথে সাথে জান্নাত পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, রাসূলকে খুশি করার জন্য জীবনে যত কষ্ট করেছে, যত ক্লেশ করেছে, এই জান্নাতের বাতাস লাগার সাথে সাথে দুনিয়ার সব দুঃখ কষ্ট আল্লাহ মুহূর্তের ভিতরে শেষ করে দেবে। সে মনে করবে জীবনে কোনদিন আমার দুনিয়াতে কোনো কষ্ট হয় নাই, জান্নাতের শুধু বাতাসটা তার শরীরে লাগছে। আর জাহান্নামীকে যখন জাহান্নামের ভিতরে দেওয়া হবে, ঢোকার আগেই জাহান্নাম থেকে একটা বাতাস, জাহান্নামী বাতাস তার শরীরে লাগবে। শরীরে লাগার সাথে সাথেই দুনিয়াতে যত রং তামাশা, আরাম আয়েশ, আনন্দ উল্লাস করছে, সব রং তামাশা ধূলিসাৎ হয়ে যাবে। এমন আযাবের বাতাস তার শরীরে লাগছে, তার জীবনের সব রং তামাশা দূর হয়ে গেছে। এগুলি কোনো সুখ হয় না, সব সুখে এখন দুঃখে পরিণত হয়েছে, কষ্ট আর কষ্টে পরিণত হয়েছে। আর কোনোদিন সেই সুখের আলো দেখবেন। সেজন্য এই জান্নাতে যাওয়ার জন্য সবার আগে নবীরা পাগল। আল্লাহ ডাক দিয়ে কয়, পাগল হলে কি হবে? তোমরা আগে যেতে পারবে না। আমার রাসূলুল্লাহকে, আমার হাবিবুল্লাহকে আমি আল্লাহ জান্নাতের চাবি দিছি, জান্নাতের চাবি খুললাম, আমার রাসূলকে আমি আল্লাহ জান্নাতের ভিতরে সবার আগে ঢোকাবো। সুবহানাল্লাহ। এটা আমার রাসূলের সম্মান, আমার রাসূলের ইজ্জত, রাসূলের মর্যাদা। এই কথা ঘোষণা দিয়ে আল্লাহ বললেন, রাসূল আপনাকে আমি অনেক ভালোবাসি। যে কাফেররা, যে মুশরিকরা আপনাকে কষ্ট দিচ্ছে, আপনাকে যন্ত্রণা দিচ্ছে, আপনার উপর আঘাত করছে, আমি আল্লাহ সব দেখেছি, আমি আল্লাহ সব শুনেছি। সব কিছু দেখেই আমি আল্লাহ আপনার সম্মান, ইজ্জত, দুনিয়াতে আমার পরে সর্বশ্রেষ্ঠ সম্মান, আমার পরে আপনার মর্যাদা, আমার পরে আপনি সবচেয়ে দামি, আমি আল্লাহ নিজেই ঘোষণা করে দিয়েছি। সেই ঘোষণা করেই আল্লাহ আমার রাসূলকে এই রজব মাসে নবীকে মেরাজ দিয়েছে। উলামায়ে কেরাম মেরাজের বয়ান করে রাসূলকে আল্লাহ পাক সসম্মানে পুরা শরীরে একজন মানব দেহের বডি, আমি আপনি একটা পা যদি উপরে উঠাই, আরেকটা পা উঠার আমার শক্তি নাই, দুই পা উঠাই কেউ শূন্য আকাশে দাঁড়াইতে পারে? কিন্তু আমার রাসূলকে আল্লাহ পাক সাত আসমান পাড়ি দিয়ে, লৌহ কলম পাড়ি দিয়ে, সাজিদ পাড়ি দিয়ে আল্লাহর বাড়িতে নিয়ে গিয়েছেন। এটা শুধু স্পেশাল ভাবে আমার রাসূলুল্লাহ জন্য আল্লাহ পাক এই সম্মানটুকু আল্লাহ নিজে দান করে দিয়েছেন। রাসূলকে ভালোবাসেন, রাসূলকে মহব্বত করছেন। আল্লাহ এবং রাসূলের মাঝে যে মহব্বত পৃথিবীর কোন কিছুর ভিতরে আল্লাহ সেই মহব্বত দেয় নাই। আল্লাহ বলেন, রাসূল আমার পরে সর্বশ্রেষ্ঠ সম্মান হলেন আপনার জন্য আমি আল্লাহ নিযুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহর ওয়ারিস উম্মতের উলামায়ে কেরামকে আল্লাহ পাক করেছেন। সুবহানাল্লাহ। আমি আলেম, দুনিয়ার মানুষ হিসাবে, রেওয়াজ হিসাবে, পরিবেশ হিসাবে আমার গুনাহ হতে পারে, আমার দোষ থাকতে পারে, আমার ত্রুটি থাকতে পারে, সবকিছু থাকতে পারে, থাকবে। আমি স্বাভাবিক, আমি এই সমাজের একজন বাসিন্দা, আমার থাকবে।
কিন্তু আপনি আমার এটা না দেখি আমার জবাব আমি দিব। আপনি যদি মনে করেন তার ভিতরে আল্লাহর কোরআন আছে, সে রাসূলের ওয়ারিস, সে নায়েবে নবী, সে আল্লাহর রাসূলের একজন নায়েবে নবীর ওয়ারিস, এই হিসাবে যদি আপনি তার সাথে আপনার সম্পর্ক বা সে যে দিক নির্দেশনা দেয়, সে যে আমলের কথা বলে, সে যা বলতেছে, জায়েজ কাজগুলো, আল্লাহর আদেশ মানেন, আলেমের কথা শুনে, এটাকে রাসূল বলা হয়। তুমি তাকে মহব্বত করেছো, আমাকেই মহব্বত করেছো। সুবহানাল্লাহ, আমাকেই মহব্বত করেছো। রাসূল বলে আলেম হও, না হলে আলেমের ছাত্র হও, তাও হতে পারলো না, আত্মীয় করুন, এটাও পারলো না, মহব্বত করো। মহব্বত কি খালি এটা টাকা দিবেন, হাতিয়ে দিবেন, এটাই মহব্বত? আরে না। এখন বাংলাদেশে বহু ওলামায়ে কেরাম আপনাদের পকেটের দিকে তাকায় থাকে না, নিজেরা অনেক কিছু বলতে পারে। একটা সময় ছিল হুজুরের দাওয়াত ছাড়া কিছু বুঝতো না, এখন দেখলাম যে হিসাব করে দাওয়াত খেলে লস, অন্য কিছু করি। আলহামদুলিল্লাহ, আলেমদের টাকা পয়সা দেখলে আপনারা চোখ লাগাইবেন না, আপনি মাথা দিবেন। আলেম যদি ব্যবসা করে, আলেম যদি টাকা কামায়, আলেমের যদি পয়সা হয়, এই পয়সা দিয়ে সে কোনোদিন ফুটবল খেলার মাঠ করবে না। আলেমের পয়সা দিয়ে কোনো সিনেমা হল হবে না। আলেমের পয়সা দিয়ে নাজায়েজ কাজ হবে না। আলেমের পয়সা দিয়ে প্রতিকলা হবে না। আলেমের পয়সা দিয়ে আরেকজনকে নষ্ট করবে না। আলেমের পয়সা হবে, এই পয়সা জালিমের পক্ষে যাবে না। আলেমের পয়সা হলে কি হবে? সে সুন্দর মতন বউজীবনা নিয়ে সেই ইমান আমলের সহিত চলবে, একটা মাদ্রাসা করবে, একটা মসজিদ করবে, এই তো। আর কি? তাহলে বলার পয়সা হইলে কিছু কিছু মানুষ সমাজে 400 লোক থাকলে 800 ইমাম সাহেবের দিকে দিয়া রাখে, আছে না? না, এটা আমি মনে করি ভালো। বিনা বেতনে আপনি ইমাম সাহেবের পাহারাদারি করতেছেন, আর আপনার পাহারাদারি করার কারণে যদি ইমাম সাহেব একটু সতর্ক থাকে, গুনাহ টোনা না করে, বেটা বিনা বেতনে আপনার কারণে আল্লাহর কাছে সে ভালো হয়ে যাইতেছে। খারাপ না ভালো, অবশ্যই ভুল করতে হবে, অবশ্যই নজর রাখতে হবে, কিন্তু সেটা যেন আবার কুমন্ত্রণা না হয়, সেটা যেন ষড়যন্ত্র না হয়। কথা বলেন ঠিক ঠিক? আল্লাহ পাক আমাদেরকে ইমান, আমল, নবীর ওয়ারিস, উম্মতের উলামায়ে কেরাম, এদেরকে নিয়েই যেন আল্লাহ পাক আমাদের এই সমাজ আমরা বাঁচতে পারি। আল্লাহ আমাদের জন্য জান্নাত রেখেছেন ইমান আর আমলের বিনিময়ে। কিসের বিনিময়ে বলেন না? কিসের বিনিময়ে? শেষ, এই কথাটা বললা শেষ।